একজন ফুটবলার কখন কিংবদন্তি হয়ে ওঠেন যখন তার পা থেকে শুধু গোল আসে না, যখন তিনি একটি দেশের ইতিহাস বদলে দেওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। জুড বেলিংহাম এখন সেই পথের পথিক। কিংবদন্তির বিশেষণটা হয়তো অনেক দূরে, তবে নরওয়ের বিপক্ষে তার জোড়া গোল একদিনের জন্য হলেও তাকে কিংবদন্তি বানিয়েছে। শুধু ইংল্যান্ডকে সেমিফাইনালেই তোলেননি, তিনি প্রায় 60 বছরের বিশ্বকাপ অপেক্ষাকে আরো জীবন্ত করে তুলেছেন। নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াইয়ে ইংল্যান্ড যখন বারবার পথ হারাচ্ছিল, তখন সামনে এসে দাঁড়ালেন বেলিংহাম। অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো 2-1 ব্যবধানের সেই জয়ে দুটি গোল করে তিনি আবারও প্রমাণ করলেন বড় মঞ্চে আলো ছড়ানোই তার স্বভাব। অবিশ্বাস্য এক কীর্তি গড়েছেন তিনি। 1986 সালে ডিয়েগো ম্যারাডোনার পর প্রথম ফুটবল হিসেবে টানা 2 নকআউট ম্যাচে জোড়া গোল করার রেকর্ড স্পর্শ করেছেন। এই পারফরম্যান্সের পর স্কাই স্পোর্টসের বিশ্লেষক ও সাবেক ইংল্যান্ড তারকা পল মার্সন এক দারুণ মন্তব্য করেন। তার ভাষায় লিগ জেতে দল, কিন্তু টুর্নামেন্ট জেতায় এক্স ফ্যাক্টর। মার্সনের বিশ্বাস, ইংল্যান্ডের সেই এক্স ফ্যাক্টর এখন দুজন, জুড বেলিংহাম এবং অধিনায়ক হ্যারি কেইন। তাদের মতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য যাদের আছে, তাদের হাতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতেই পারে ইংল্যান্ড। বেলিংহামের পরিসংখ্যানও সেই কথাই বলছে। ইংল্যান্ডের হয়ে তার 12 গোলের মধ্যে 9টি এসেছে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে। চলতি বিশ্বকাপে ইতিমধ্যে 6 গোল করে তিনি গ্যারি লিনেকার এবং হ্যারি কেইনের পাশে নিজের নাম লিখিয়েছেন। বয়স মাত্র 23, অথচ ইতিমধ্যে 50টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন তিনি। এমন ধারাবাহিকতা আর বড় ম্যাচে নিজেকে প্রমাণ করার ক্ষমতা তাকে ইংল্যান্ডের ভবিষ্যৎ কিংবদন্তিতে কাতারে নিয়ে যাচ্ছে। তবে মার্সন বাস্তবতাও মনে করিয়ে দিয়েছেন, নরওয়ের বিপক্ষে জয় এলেও ইংল্যান্ডের খেলায় ছিল ভুলের ছাপ। তার মতে আর্জেন্টিনার বিপক্ষে সেই ভুলগুলো হয়তো সামনে নেওয়া সম্ভব, কিন্তু ফ্রান্স কিংবা স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন ফুটবল খেললে কঠিন মূল্য দিতে হবে। কোচ টমাস টুকেলের ম্যাচ পরবর্তী অসন্তোষকেও তিনি যৌক্তিক বলেই মনে করেন। তবুও আশাবাদ হারাচ্ছেন না মার্সন, কারণ তার বিশ্বাস ভাগ্য যেমন বিশ্বকাপ জয় গুরুত্বপূর্ণ, তেমনি প্রয়োজন এমন একজন ফুটবলার যিনি একটি মুহূর্তে পুরো ম্যাচের গল্প বদলে দিতে পারেন, আর সেই ক্ষমতা বেলিংহামের আছে। ইংল্যান্ডের শেষ বিশ্বকাপ শিরোপা এসেছিল 1966 সালে। প্রায় 6 দশকের অপেক্ষায় এবার কি শেষ হবে, সেই প্রশ্নের উত্তর সময় দেবে। তবে একটি বিষয় এখন পরিষ্কার, যতক্ষণ জুড বেলিংহাম মাঠে আছেন ততক্ষণ ইংল্যান্ডের স্বপ্ন বেঁচে থাকবে, আর সেই স্বপ্নের নামই বিশ্বকাপ। জুবাইর হোসেন বাপ্পি, কালের কণ্ঠ।